আমি সুস্মিতা দাস। দীর্ঘমেয়াদী এক যুদ্ধের ফাঁদে পড়েছে ইসরায়েল। নেতানিয়াহু এই যুদ্ধে ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইরানের রেজিম চেঞ্জ বা শাসক বদলের আশায়। এক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে এমন ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধ এখন আরো বিস্তৃত হচ্ছে। ইরান কোনোভাবে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না। অপরদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক চাপ বাড়ছে ট্রাম্পের ওপর। কিন্তু ইসরায়েলের জন্য দুঃসংবাদ হচ্ছে, ইরান থেকে ব্যালিস্টিক মিসাইল হামলার সাথে তীব্র হচ্ছে সীমান্তের ওপার থেকে হিজবুল্লাহর হামলা। ফাঁদে পড়া ইসরায়েল যুদ্ধ থেকে কিভাবে বেরিয়ে আসবে তা নিয়ে থাকছে নাজমুল হাসানের প্রতিবেদন। যুক্তরাষ্ট্র ইসরায়েল এখনো ইরানের উপর ব্যাপক মাত্রায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হুমকি দেয়া হয়েছে খার্ক দ্বীপের তেল অবকাঠামোতে আঘাত হানার। এই দ্বীপটির মাধ্যমে ইরানের অধিকাংশ তেল রপ্তানি হয়ে থাকে। ইরানের উপর এই বিমান হামলায় প্রধান ভূমিকা পালন করছে ইসরায়েল। এখন ইসরায়েল নিজেই ইরানের মিসাইল হামলার পাশাপাশি হিজবুল্লাহর হামলায় অস্থির হয়ে পড়েছে। লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে। লিটানি নদীর দক্ষিণ দিকের সমস্ত অঞ্চল দখল করে নেয়ার হুমকি দেওয়া হয়েছে। ইসরায়েলের এই হুমকির তোয়াক্কা করছে না হিজবুল্লাহ। ইসরায়েল আরেকটি বিপজ্জনক খেলা শুরু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহু আশ্বাস দিয়েছে, লেবাননের যুদ্ধ বর্তমান সংঘাতের চিত্র নাটকীয়ভাবে বদলে দেবে। তবে ইরান এবং হিজবুল্লাহর কৌশল হলো দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া, যাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিমান হামলা কিংবা লেবাননে স্থল অভিযান চালিয়েও যুদ্ধ শেষ করতে না পারে। ইরান এবারের যুদ্ধে একটি নতুন কৌশলগত বাস্তবতা সামনে এনেছে, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার মধ্যে ছিল না। যুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চেয়ে স্পষ্টভাবে ইরানের সামরিক ও কৌশলগত শ্রেষ্ঠত্ব দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার দাবি করেছে তারা ইরানের সামরিক শক্তি ধ্বংস করেছে। এই বাহিনী আর যুদ্ধ করতে সক্ষম নয়। অস্ত্র মজুদাগার ধ্বংসেরও দাবি করা হয়, কিন্তু দেখা যাচ্ছে যুদ্ধের 2 সপ্তাহ পরে ইরান প্রতিদিন মিসাইল ও আরব দেশগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ভূগর্ভস্থ অস্ত্রের মজুদ নিয়ে ভিডিও প্রকাশ করছে।